এই শহরের মানুষগুলো যত মডার্ন হচ্ছে, দিন দিন তারা স্বার্থপর হয়ে যাচ্ছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। কি এখন কিছু বলতেছো না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী, কিচ্ছু বলার নাই। আমি খুব ভালো করে বুঝতেছি নির্জন, তুমি কেন এমন করতেছো। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি? আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। ব্রেকআপ ওয়ার্ডটাই লেম লাগে আমার। সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন, আর লেম তো তোমার লাগবেই। তোমার তো এখন আমারও লেম লাগে। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? হ্যাঁ, কি মিন করতেছো? এগুলা না আমার সহ্য হয় না ঐশী, আমার সহ্য হয় না এগুলা। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কি কষ্টটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? তুমি যা করতেছো নিজের জন্যই তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা, কি করলে তোমার জন্য করা হবে বলো তো? তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। কি রে, কোত্থেকে আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 পড়ছে। শুটে যাবি কবে? হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার আমার মাথা কাজ করতেছে না, আমার সবকিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে। আমি কিছু মেনটেন করতে পারতেছি না দোস্ত। ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। আর শুট করবি বললি, কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট কই? আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারিনি। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেন দিবে। ঐশীর কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা। আমি তো রাত্রে ফোন দিতেছি। এরপর দিন কাটে। যতই একা থাকি, মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। সারাদিন ঐশী মাথার ভেতরে। কতবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি। এই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। হ্যালো। ঐশী, হ্যাঁ বলো। আমি ভালো নাই ঐশী, আমি কিচ্ছু করতে পারতেছি না, বিশ্বাস করো। তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। ঐশী, সবকিছু আগের মতো করে ফেলা যায় না? কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? সত্যি করে বলো তো, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? খুব তো গেছিলা না একলা একলা থাকতে? যাও যাও, আরো থাকো। তুমি পিঞ্চ মারতেছো কেন? পিঞ্চ কই মারলাম, যা সত্যি তাই। কে কল দিছে? আম্মু। আম্মু কল দিছে বাসা থেকে। আচ্ছা আচ্ছা শুনো, তুমি না আজকে যাও। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো। ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে তো। না রে বাবা, ওরা চলে আসলে পরে ঝামেলা। যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি, ঠিক আছে। এই যা, ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না। কি যে করি না আমি। একটা কথাও কি বলবো না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আমি কি করব বলো? ওকে আগে থেকেই মেসেজ করতো, মাঝে মাঝে কথা বলতো আমার সাথে, ভালো লাগতো। কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, তুমি কি কিছুই বলবো না? কি বলবো আমি? ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে। কারে বিশ্বাস করবো আমি? এর তো আমি আমার ভাই ভাবতাম। আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না।
নিজে আর্ন করি এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে, মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। সবকিছু কি আগের মতো করা যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো, আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। ওদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, যদি স্যাড স্টোরিটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে।